নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার মন্দিরের শহর অম্বিকা কালনাতে। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারেই এই শহরের নামকরণ। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ এই অম্বিকা কালনার রাজবাড়ি চত্বর। এখানকার উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে একটি হল প্রতাপেশ্বর মন্দির। 1849 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। মন্দির গাত্র পোড়ামাটির কাজে সমৃদ্ধ। প্রতাপেশ্বর মন্দিরের পাশেই আছে একটি ছাদবিহীন রাসমঞ্চ। এখানেই আছে 300 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী মাইজির বাড়ি। আজও এখানে ঝুলন, রাস, দোল পূর্ণিমা, অন্নকূট উৎসব বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পালিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এই উৎসবে সামিল হন। এই মন্দিরগুলি হল 19বিংশ শতকে নির্মিত 8 চালা বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দির এখানকার অপর একটি জনপ্রিয় দ্রষ্টব্য। 1751 থেকে 55 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মিত হয়। ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট ঢালা ছাদের একটি বারান্দা মন্দিরের সামনে সংলগ্ন আছে। মন্দির গাত্র মহাকাব্য ও পুরাণের দৃশ্য সম্বলিত ফলকে সমৃদ্ধ। আরও একটি উল্লেখযোগ্য মন্দির হল বিজয় বৈদ্যনাথ মন্দির। এখানেও আমরা টেরাকোটা কাজের নিদর্শন দেখতে পাই। 25টি চূড়া বিশিষ্ট এই লালজি মন্দির সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম। প্রাকার বিশিষ্ট প্রাঙ্গণে 1739 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। মন্দির প্রাঙ্গণের সামনেই আছে একটি নাট্যমণ্ডপ, আর আছে একটি পর্বতাকৃতি মন্দির যা গিরি গোবর্ধন নামে পরিচিত। মূল মন্দিরটি কিন্তু পোড়ামাটির অলঙ্করণেই নির্মিত। 2020 সালে ভারতীয় ডাক বিভাগ সারা দেশের মধ্যে যে 7টি টেরাকোটা মন্দিরকে বেছে নিয়েছিল তার মধ্যে স্থান করে নিয়েছিল এই লালজি মন্দিরও। এখন জানাই কিভাবে আসবেন এখানে। এর নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো অম্বিকা কালনা। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা স্টেশনে নেমে সেখান থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা টোটো বা অটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন এই মন্দির চত্বরে। আবার শিয়ালদা ও হাওড়ার বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও এই স্টেশনে দাঁড়ায়। কেউ চাইলে সকালে এসে সারাদিন ঘুরে আবার বিকেলের মধ্যে ফিরেও যেতে পারেন। আবার কেউ যদি দূর থেকে আসেন তাহলে অম্বিকা কালনা স্টেশনের বাইরে বেশ কিছু লজ চোখে পড়েছিল, চাইলে সেখানে থেকেও যেতে পারেন। আমার এই ভিডিওগুলি কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। এমন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য আবার বানাতে থাকবো। অম্বিকা কালনার আরেকটি বিশেষ দ্রষ্টব্য হল 108 শিব মন্দির। 1809 সালে মহারাজ তেজচন্দ্র বাহাদুর ইটের তৈরি 8 চালা মন্দিরগুলি নির্মাণ করেন। মন্দিরগুলি দুটি বৃত্তের আকারে বিন্যস্ত। একটি বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে 34টি মন্দির অবস্থান করছে। মন্দিরের শিবলিঙ্গগুলি শ্বেতপাথর এবং কষ্টি পাথরে নির্মিত। সুপরিকল্পিত নকশার কারণে সবকটি মন্দিরগুলি মন্দির চত্বরের কেন্দ্র থেকে দেখা যায়। তাহলে আর দেরি কেন, একদিনের ছুটি হাতে নিয়েই ঘুরে আসুন বাংলার এই ঐতিহ্যশালী মন্দিরের শহর থেকে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। টাটা।